नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के फरक्का में 13 अक्टूबर को रेलवे कॉलोनी में नाबालिग लड़की से दुष्कर्म के बाद हत्या और शव को ठिकाने लगाने की कोशिश के मामले में जंगीपुर महामाया कोर्ट ने कल दीनबंधु हल्दर और शुभो हल्दर के खिलाफ फैसला सुनाया है। इस मामले पर सभी राजनीतिक दलों के नेताओं ने अपने अपने प्रतिक्रिया दी है। तो आइए सुनते हैं कि उन्होंने इस मामले पर क्या कुछ कहा। প্রথমত আমি সাধুবাদ জানাবো ফারাক্কা থানার আইসি সমেত টোটাল টিম যারা এই তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন। যে এত বড় একটা নারকীয় ঘটনার এত দ্রুত তদন্ত করে সাজা দেওয়া যায় তার একটা দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের থানার পুলিশ। এবং মূলত আপনাদের অবগত থাকা দরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যে অপরাজিতা বিল পেশ করে বিল পাস করে রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠিয়েছে, যেটা এখনও রাজ্যপাল স্বাক্ষর করেনি, যার জন্য সেটা আইনে পরিণত করা যাচ্ছে না। সে অপরাজিতা বিলের যে সারমর্ম, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দ্রুত আর কি 15 দিনের মধ্যে তার তদন্ত শেষ করে দ্রুত শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন যে এই ঘটনাতে 21 দিনের মাথায় চার্জশিট পেশ হয়েছে, অর্থাৎ তদন্ত প্রক্রিয়া শেষ করে ফারাক্কা থানার পুলিশ চার্জশিট দিয়েছে এবং প্রায় 42-43 জনার সাক্ষ্য গ্রহণের পর অন্যান্য যে সমস্ত নথি পেশ করা দরকার সে সমস্ত প্রমাণ সাবুত সমেত তাকে আদালত যথাযোগ্য শাস্তি দান করেছে। এটা আমরা দলের পক্ষ থেকে ফারাক্কা থানা তথা বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি পশ্চিমবাংলার মানুষের প্রতি আহ্বান রাখছি যে এই ধরনের নারকীয় ঘটনা নিয়ে রাজনীতি না করে রাজ্য পুলিশের ওপর আস্থা রাখুন। কারণ আরজি করের ঘটনা ঘটে যাওয়ার পর দুটো ঘটনা ঘটেছে জয়নগরে এবং ফারাক্কায়। জয়নগরে এই রাজ্যের পুলিশ 62 দিনের মাথায় তদন্ত শেষ করে এবং ফারাক্কার পুলিশ 60 দিনের মাথায় তদন্ত শেষ করে দোষীদের শাস্তির ব্যবস্থা করেছে। এটা রাজ্য পুলিশ করেছে। অথচ আরজি কর কাণ্ডে যেভাবে গোটা রাজ্যে একটা অস্থির পরিবেশ তৈরি করে সিবিআই তদন্ত দাবি করে যেভাবে সেই আরজি কর তদন্তটাকে স্তীমিত করা হলো, আজ পর্যন্ত ভেবে দেখুন যে আরজি করের তদন্ত শেষ হয়নি এবং সেখানকার যে দোষী সে শাস্তি পায়নি, সাজা পায়নি। কাজেই এই সিবিআই করা এগুলো মূলত যারা রাজনীতি করছে, বিশেষ করে এখানে বামপন্থী দলকে আমরা দেখেছি আর রাস্তাঘাটে চিৎকার চেঁচামেচি করেছে। কিন্তু কার্যত মানুষ যে আরজি করের যে মানে মহিলা ডাক্তার খুন হয়েছে তার পরিবার কিন্তু এখনো পর্যন্ত সুবিচার পায়নি। তো কাজেই আমি তার পরিবার সমেত গোটা পশ্চিমবাংলার মানুষকে বলবো যে রাজ্যের পুলিশের ওপর আস্থা রাখতে, যে রাজ্যের পুলিশই পারে দ্রুত তদন্ত শেষ করে যোগ্য দোষীদের শাস্তি দেওয়ার জন্য। ফারাক্কার ক্ষেত্রে একই কেসে দুজনের, একজনের ফাঁসি একজনের যাবজ্জীবন জেল, কি বলবেন? আর দুজনের অপরাধের মধ্যে সামান্য ফারাক ছিল আর কি, যেটা আপনারা শুনেছেন। এটা যদিও তদন্তটা খুব গোপন প্রক্রিয়া, কিন্তু সাজা ঘোষণার পর সেটা আর গোপন নেই। যে প্রথমত মেয়েটিকে অপহরণ করা, নিয়ে যাওয়া, যেটা ওই একজনই করেছিল দীনবন্ধু, পরে থেকে আর কি যুক্ত হয় এবং দুজনার অপরাধের পার্থক্য হয়তো সেখান থেকেই পুলিশ বা আদালত সেটা অনুধাবন করেছে, যার জন্য একজনকে চরমতম শাস্তি মৃত্যুদণ্ড সেটা ঘোষণা করা হয়েছে এবং আরেকজনের যাবজ্জীবন দেওয়া হয়েছে। আমরা তাতে খুশি আর কি। আমরা গতকালের রায়ে ভীষণ খুশি এবং রেল কলোনির মানুষ বিচার পেলেন। ধর্ষিতা এবং খুন হয়ে যাওয়া নাবালিকা বিচার পেল এবং এর জন্য আমরা মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞ, আমরা সরকারের কাছেও কৃতজ্ঞ। আমাদের আন্দোলনের চাপ এবং সরকারের সহযোগিতা, মূল কথা এখানে কাউকে আড়াল করার বিষয় ছিল না।
যার জন্য জাস্টিস পেতে আমাদের অসুবিধা হয়নি। আর আন্দোলন বলতে গিয়ে বলতে হয় প্রশাসন যেন ফাইনাল চার্জশিট পাঠিয়ে দেয়, সেই কারণে 1 ঘন্টা 10 মিনিট মতো এনএইচ অবরোধ করেছিলাম আমরা। রাজ্য নেতৃত্ব এসেছিলেন। তার আগে থানায় বিশাল জমায়েত, মূলত রেল কলোনি, হঠাৎ কলোনি, মাঠপাড়ার মানুষদের নিয়ে জমায়েত আমরা করেছিলাম। সেই আন্দোলনের ফল আমরা পেয়েছি। আমরা কালকের রায়ে ভীষণ খুশি। একই কেসে একজনের ফাঁসি একজনের যাবজ্জীবন জেল, কি বলবেন? ওটা হচ্ছে আমরা যতটুকু জানলাম বা রায়ে যিনি ছিলেন, সরকারি কৌশলী যিনি ছিলেন, তিনি যেটা বললেন যে কিডন্যাপিংয়ের বিষয়ে শুভজিৎ হালদার জড়িত ছিলেন না, সেই কারণে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। আর কিডন্যাপিং সহ খুন, ধর্ষণ সমস্ত কাজেই যুক্ত ছিলেন দিনু হালদার। এবং মূলত উনি যেটা বলতে চেয়েছেন, সরকারি আইনজীবী যেটা বলেছেন, যে কিডন্যাপিংয়ের কেসে যেহেতু শুভজিৎ হালদার ছিলেন না, এই জন্য তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে যাবজ্জীবন মানে 14 বছর নয়, এক্ষেত্রে যাবজ্জীবন মানে টিল ডেথ তিনি জেলের মধ্যেই থাকবেন। এই রায়েও আমরা খুশি। কলকাতার যে নরকীয় ঘটনা ছিল, সেই ঘটনায় রায়ে দোষীরা ছাড়া পেয়েছে, কি বলবেন? কলকাতার ঘটনায় দোষীরা ছাড়া পাচ্ছে এবং এটার যে কিছু হবে না, অনেক দিন আগেই আমরা বুঝছিলাম। ওখানে বড় মাথারা যেহেতু যুক্ত ছিল, ওটা শুধু ধর্ষণ বা খুনের ঘটনা নয়, ওটার সাথে পুরো মেডিকেল ডিপার্টমেন্টে যে দুর্নীতি চলছে দীর্ঘদিন ধরে, সেই দুর্নীতির বিষয়ে জড়িত ছিল আরজি করে। এবং আরও অন্যান্য যে হসপিটালগুলো আছে, বড় বড় হসপিটাল, সেগুলোতে এই জিনিস চলছে। ওষুধ পাচার থেকে শুরু করে সরঞ্জাম পাচার, সমস্ত কিছু, এমনকি লাশ পাচারের অভিযোগ এসছে। তো ওখানে অনেক বড় বড় মাথারা যুক্ত ছিলেন, তাদের বাঁচাতে হবে। এবং এই যে সেটিং, অদ্ভুত ব্যাপার দেখুন, যে গতকাল যে সন্দীপ বাবুর জামিন হলো, অভিজিৎ মণ্ডলের জামিন হলো, বলছে সিবিআই চার্জশিট দেয়নি। ওদের যে যা দেওয়ার কথা ছিল সেটা ওরা দেয়নি, যে কারণে হচ্ছে বেল পেয়েছে। একেবারে যদি বলেন যে সেটিং সেন্ট্রালের এবং স্টেটের সেটিং, এখানে শুভেন্দুবাবু বড় বড় কথা বলছিলেন যে মোদিবাবু ছাড়া কেউ এদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। তো আমরা দেখলাম যে লোক দেখানো কিছুদিনের জন্য অ্যারেস্ট করে ওরা চার্জশিট পেশ করলো না, জামিন পেয়ে গেল। সমস্ত ক্ষেত্রে, এখানে শুধু আরজিকর বললেও ভুল হবে। আপনি দেখছেন যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, যা যা কেস, সমস্ত কেসে কিন্তু একে একে হয়ে যাচ্ছে, ছাড়া পেয়ে যাচ্ছে। এই কারণেই যে এরকম মানে বিচার ছাড়াই কাউকে, কোনো মানুষকেই বেশি দিন আটকে রাখা যায় না। যার জন্য ওখানেও কোর্ট, মহামান্য আদালত সঠিক রায় দিয়েছেন যে তাদেরকে ছেড়ে দিতে হবে। এবং এই কারণ আমি মনে করি যে রাজ্য সরকার যেমন দায়ী, সেরকম কেন্দ্রীয় সরকার, তাদের যে ডিপার্টমেন্ট সিবিআই, তারাও সমানভাবে দায়ী। দেখুন, যেভাবে ফারাক্কাতে এই শিশু ধর্ষণের ঘটনাটা ঘটেছিল, তাতে ফারাক্কাবাসী একদম মানে জর্জরিত, একদম ভেঙে পড়েছিল। সেইখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা আন্দোলন করেছিলেন, তার মধ্যে ভারতীয় জনতা পার্টিও আন্দোলন করেছিলেন। আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা নেত্রীরা এসেছিলেন, স্টেট নেত্রী এসেছিলেন, দক্ষিণ মালদা জেলার সভানেত্রী মহিলা সুতোবাদী এসেছিলেন, আর ফারাক্কার সংগঠনের কর্মীদেরকে নিয়ে। এবং যেই এলাকায় ঘটনা ঘটেছে, সেই সাধারণ মানুষরা আমাদের এই বিক্ষোভ সমাবেশ, থানা ঘেরাও যে বিক্ষোভ সমাবেশ হয়েছিল, সেখানে অংশগ্রহণ করেছিলেন। একটা বিশাল প্রতিক্রিয়া পাওয়া গেছিল সেদিন, প্রচুর ভিড় হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে ফারাক্কা থানার প্রতি একটা চাপ সৃষ্টি করা হয়েছিল। সেই ক্ষেত্রে দেখতে গেলে যে দীনবন্ধু হালদারের ফাঁসি এবং শুভর যাবজ্জীবন যে কারাদণ্ড হয়েছে, এতে মানে খুব শীঘ্রই যে সাজাটা ঘোষণা হলো, এতে ফারাক্কা প্রশাসনের উপরে মানে মানুষের আস্থা থাকলো। ফারাক্কা প্রশাসন খুব এই ব্যাপারটা নিয়ে খুব শীঘ্রই আদালতে পেশ করেছে, চার্জশিট পেশ করেছিলেন। স্পেশালি বলতে পারি আমাদের ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র মহাশয়, উনিও কথা দিয়েছিলেন যে এর শেষ দিকে ছাড়বেন। তিনি তার কথা রেখেছেন। এতে ফারাক্কার জনগণ, ফারাক্কা থানার প্রতি, প্রশাসনের প্রতি যে ভরসা, আর আইসি সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে তিনি তার কথা রেখেছিলেন, আর তার জন্যই এই আছে সাজা ঘোষণা হয়েছে। কোর্টের রায়কে কি বলবেন? মহামান্য আদালত কোর্টের রায় বলতে আমি বলতে চাইলে
যে যে দুজনা শিশু ধর্ষণ করেছিলেন, শুভ হালদার, দিনু হালদার আর শুভ, তো আমার তো মতে গেলে দুজনেরই ফাঁসি হওয়া উচিত ছিল, যেহেতু দুজনাই গ্যাংরেপে জড়িত। একজনের ফাঁসি হলো, একজনের যাবজ্জীবন হলো। তো যাক, যেটা হয়েছে তো আদালতের রায়, হ্যাঁ, সেটাই আমরা খুশি এতে। আর স্পেশালিভাবে আমি ফারাক্কা থানার আইসি সাহেবকে ধন্যবাদ জানাবো যে উনি তার প্রচেষ্টায় এই জায়গায় আজকে এসে দাঁড়িয়েছে। এই ফাঁসির অর্ডারটা আপনারা কীভাবে দেখছেন? ফাঁসির অর্ডারটা তো সবার এই বক্তব্য এটাই ছিল যে ওনার ফাঁসি হওয়া দরকার, ওনার দুজনের। সেই ফাঁসি হয়েছে, এটাতে আমরা তাও একটু আনন্দিত যে হ্যাঁ ফাঁসি হয়েছে। আর এরা এইসব জঘন্য অপরাধের জন্য এই একমাত্র সাজা ফাঁসি, আর ফাঁসিই হয়েছে। দেখুন, অন্যায় অন্যায়। আমরা এর আগেও দেখেছি আরজি করের ঘটনা, তার আগেও বিভিন্ন জায়গায় দেখেছি নাবালিকাদের ধর্ষণ। এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ছিল এবং সেটা হয়েছে। এটা আমি এবং আমার দলের পক্ষ থেকে সাধুবাদ জানাই ফারাক্কা প্রশাসন এবং জাস্টিসকে। কারণ এই রকম যাতে ইন ফিউচার কেউ করার আগে 100 বার ভাবে যে একটা মেয়ের প্রতি এই অত্যাচারটা, এটাতে আমরা স্যাটিসফ্যাকশন। তবে জানি না যে শুভকে যাবজ্জীবন দেওয়া হলো কেন, ও কতটা কিভাবে দোষী। তবে ও যদি সহযোগিতা করে থাকে তাহলে ওরও সেম শাস্তি হওয়া উচিত ছিল, যেহেতু দুজন একসাথে জড়িত ছিল। একজনের মৃত্যুদণ্ড আর একজনের যাবজ্জীবন, এই জায়গায় আমার একটা কোশ্চেন মার্ক জাস্টিসের প্রতি থেকে গেল। তাছাড়া ফারাক্কা থানাকে আমি স্যালিউট জানাই। এই ধরনের ঘটনা তো অনেক জায়গায় ঘটেছে। ফারাক্কা থানায় তো দ্রুত যে বিচার কোর্ট এবং জঙ্গিপুর ফাস্ট ট্র্যাক কোর্টে প্রথমবার এই ফাঁসির অর্ডার হলো, কি বলবেন? হ্যাঁ, এটা তো একদম দৃষ্টান্তমূলক তার সাথে সব থেকে বড় কথা প্রশাসন এত তৎপরতার সাথে এত সুন্দরভাবে সে চার্জশিটগুলো দিয়েছে এবং সবটাই যে একদম সুষ্ঠুভাবে করেছে, যার জন্য জাস্টিসটা পেতে খুব তাড়াতাড়ি শীঘ্র এটা মানে খুব তাড়াতাড়ি হয়েছে। এবং বাড়ির যে লোক, তারও একটা শান্তি কোথাও না কোথাও হয়েছে। যে হারিয়ে যায় তাকে তো আমরা কোনোদিনও ফিরিয়ে দিতে পারি না, কিন্তু একটা মানে শাস্তি হলে, দৃষ্টান্তমূলক শাস্তি হলে সেটা কোথাও না কোথাও মনের এক কোণায় একটু শান্তি পাওয়া যায় যে আমার মেয়ের বা আমার সন্তানের সাথে যে এরকম করেছে তার একটা শাস্তি হয়েছে দৃষ্টান্তমূলক। আমি আরও আশা রাখবো প্রশাসনের কাছে যে আরজি করের ব্যাপারটাও যেন তারা এইভাবে নজরকে সামনে রেখে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য গোটা দেশ অপেক্ষিত হয়ে আছে, তার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। শাস্তি হলে কি রাজ্যের অনেকেই ভয় ভীতি? হ্যাঁ, এইরকম যদি একটা দৃষ্টান্তমূলক সব জায়গায় কম বেশি যদি শাস্তি পেয়ে থাকে অপরাধীরা, আস্তে আস্তে অপরাধ করার পরিমাণটা কমতে থাকবে এবং কেউ কিছু এই অপরাধটা করার আগে 100 বার চিন্তা করবে আমি এটা করব, কালকে আমার কি হবে। এই ভীতিটা খুব দরকার ছিল, যেটা এর আগে মানে রেয়ার শোনাই যায়নি যে এরকম। এটার পরে আরেকটা জাস্টিস পর আর এখানে হচ্ছে জঙ্গিপুর কোর্ট, তারপরে যাবে হাইকোর্ট, তারপরে যাবে সুপ্রিম কোর্ট। এই লেনদি না হয়ে এখানেই যেন সেই শাস্তিটার শেষ সিদ্ধান্ত হোক এবং দৃষ্টান্তমূলক এই শাস্তিটাই যেন বরাদ্দ থাকে। আপনারা কতটা খুশি দলগত? দলগত থেকে আমরা এই জাস্টিসে খুশি। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।